ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে ফন্ট সিলেক্ট করতে হয়। তো ফন্টের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমাদের ডিজাইনের অন্যতম একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফন্ট সিলেক্ট করা। তো ফন্ট সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমে যে মেন দুইটি ফন্ট আসে সেটি হচ্ছে সেরিফ এবং স্যান্স সেরিফ। এটি হচ্ছে আমাদের মেন দুই ক্যাটাগরি ফন্ট। আরও কিছু ক্যাটাগরি আছে যেমন মনোক্রোমেটিক, হ্যান্ড রিটেন, মনোস্ক্রিপ্ট, স্ক্রিপ্ট আর এরকম কিছু আছে। তো আমরা প্রথমেই সেরিফ থেকে শুরু করি। তো সেরিফ হচ্ছে সবচেয়ে ওল্ড স্টাইল যে ফন্ট, প্রথম আবিষ্কৃত ফন্টগুলোর স্টাইলগুলোর মধ্যে একটি হচ্ছে সেরিফ। তো সেরিফ ফন্টগুলোর বিশেষত্ব যদি আপনি দেখি সেরিফ ফন্ট চিনতে হয়, সেক্ষেত্রে যে কোনো সেরিফ ফন্টের কোণার মধ্যে আপনারা বিভিন্ন রকম ফিচার্স দেখতে পাবেন বা ফিটস দেখতে পাবেন, যেগুলো এরকম কর্নার বের হয়ে আছে এই টাইপের দেখতে পাবেন। এগুলোকেই সম্ভবত রোমান ভাষায় সেরিফ বা আমার ঠিক মনে নেই, যেকোনো একটি ভাষায় সেরিফ বা ফিট বলা হয়। তো সেরিফ ফন্টের মধ্যে এরকম কর্নার বের হয়ে থাকে। যেমন আমরা যদি টেক্সট লিখি, যেমন এটি এক্স আমরা এই টেক্সটের মধ্যে যদি দেখি যে আমাদের টি, দেন ডি, ওয়াই এক্সেট্রা সবগুলো অ্যালফাবেটেই যেই ফিটগুলো বেরিয়ে আছে এগুলোকে হচ্ছে সেন্সিটিভ বলা হয়। তো সেন্সিটিভ হচ্ছে যে আমাদের ওল্ডেস্ট ফন্ট স্টাইল যাকে আমরা বলে থাকি। তো সেন্সিটিভের যদি আমরা ইউজ কেস বলি যে সেন্সিটিভ সাধারণত কোথায় ইউজ হয়, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা যদি বলি সেন্সিটিভ প্রধান ইউজ হচ্ছে প্রিন্ট মিডিয়ায়। প্রিন্ট মিডিয়া সেন্সিটিভ আমাদের যে কোনো ধরনের ম্যাগাজিন এক্সেট্রাতে আপনারা দেখতে পাবেন মেইন টেক্সটগুলো সেন্সিটিভে লেখা হয়। আমরা প্রথমটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া। দেন আমাদের যদি ইউজ কেস বলি, এটি দেখলাম প্রফেশনাল একটা ভাইব দেয় আমাদের সেন্সিটিভ ফন্টগুলো। তো সেক্ষেত্রে প্রফেশনাল যেসব ডিজাইন হয়ে থাকে বা প্রেজেন্টেশন হয়ে থাকে সেসব ক্ষেত্রেও সেরিফ ফন্ট ইউজ হয়ে থাকে। তো আমরা যদি প্রফেশনাল যেসব ডিজাইন হয়ে থাকে সেসব ক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করতে পারি। দেন যদি আমরা আরও একটি ইউজ কেস ধরি, সেটা হচ্ছে লাক্সারিয়াস যেসব ব্র্যান্ড রয়েছে আপনারা যদি দেখেন গুচি, শ্যানেল বা এক্সেট্রা যেসব লাক্সারিয়াস ব্র্যান্ড রয়েছে, ক্লোদিং বা ডিওড্রেন্ট বা পারফিউম বা এনিথিং লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো সাধারণত সেরিফ ফন্টগুলো ইউজ করে থাকে তাদের লোগোতে বা তাদের ডিজাইনের ক্ষেত্রে। সাধারণত তারা সেরিফ ফন্টগুলো ইউজ করে থাকে। তো সেরিফ ফন্টের এই তিনটি মেন ইউজ কেস এসি তো সেরিফ ফন্টের এই তিনটি মেন ইউজ কেস রয়েছে। তো সেরিফ ফন্টকে সাধারণত এগুলোইতে ইউজ করা হয় সবচেয়ে বেশি। দেন যদি আমরা আসি স্যান্স সেরিফের ক্ষেত্রে, স্যান্স সেরিফ মানে হচ্ছে যাদের ফিট নেই। যেমন আমরা সেরিফ ফন্টে যদি দেখি এখানে ফিট রয়েছে, বাট স্যান্স সেরিফে কোনো ফিট থাকে না, ওগুলো মডার্ন ভাইব দেয় অনেক। তো যদি স্যান্স সেরিফের ইউজ কেসের কথা বলি, তো স্যান্স সেরিফের যদি আমরা প্রথম ইউজ কেসটা নিই, প্রথম ইউজ কেস হবে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল যত স্ক্রিন রয়েছে সেসব ক্ষেত্রে স্যান্স সেরিফ ফন্ট ইউজ করা হয়। দেন আমরা যদি তার নেক্সট ইউজ কেসের কথা বলি, সেটা হচ্ছে ক্যাজুয়াল যেসব আমাদের ডিজাইন হয়ে থাকে। ক্যাজুয়াল ডিজাইনার সাধারণত স্যান্স সেরিফ ফন্ট ইউজ করা হয়। দেন বা ক্যাজুয়াল ডিজাইন বলতে এখানে ধরেন আপনার যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট টাইপের ডিজাইন বিভিন্ন ক্ষেত্রেই স্যান্স সেরিফ ফন্ট ইউজ হয়ে থাকে। দেন যদি স্যান্স সেরিফের আরেকটি ইউজ কেস বলা হয় সেগুলো হচ্ছে যে আমাদের টেক রিলেটেড, দেন আমাদের যে মডার্ন ভাইব দেয় এমন যেসব ডিজাইন করা হয়, লোগো, মিডিয়া, প্রিন্ট, এরকম যেসব জিনিসপত্র রয়েছে যেগুলোতে মডার্ন অ্যান্ড ফিচারিস্টিক একটা ভাইব থাকে, সেগুলোতে সাধারণত আমাদের সেন্সিটিভ ফন্ট ইউজ হয়ে থাকে। তো এইভাবে আপনারা আপনাদের যেই ডিজাইনগুলো রয়েছে তার জন্য ফন্ট সেরিফ অ্যান্ড সেন্স সেরিফের মধ্যে
ইউজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, স্ক্রিন, ওগুলোর অত ডিটেলস আমাদের এগুলো sans serifের ইউজ কেসই বিশেষ করে বাকিগুলোর ইউজ কেসের উপরে ডিপেন্ড করে আপনি বাকি যেসব ফন্ট স্টাইল রয়েছে সেগুলোর জন্য। তো আমরা যদি বাকি ফন্টগুলো দেখতে চাই, তো আমরা প্রথমে আমাদের ওয়েব ব্রাউজারে আসবো। তো এখানে ডাভ ফন্ট একটি ওয়েবসাইট রয়েছে। এখানে মোস্ট ফন্ট আপনি পেয়ে যাবেন, লাইক ফ্রি ফন্ট সবচেয়ে বেশি এখানে পাওয়া যায়। এখানে অনেক পপুলার একটি ওয়েবসাইট। তো আমরা যদি প্রথমে এখানে বেসিক অপশনটাতে দেখি, এখানে রয়েছে সেরিফ অ্যান্ড sans serif, দুটি মূল আমাদের যেই ফন্ট স্টাইল রয়েছে। দেন হচ্ছে স্ক্রিপ্টও sans serifের একটি অংশ। যদি আমরা স্ক্রিপ্ট ফন্টগুলো দেখি, যেমন ক্যালিগ্রাফি, এগুলো sans serif ফন্টই, বাট এগুলোকে ক্যালিগ্রাফি স্টাইলে লেখা। দেন হ্যান্ড রিটেন, স্কুল, আপনারা যদি এখানে দেখেন তাহলে এগুলো সবগুলোই কিন্তু আমাদের sans serifের আন্ডারেই পড়ে, বাট দেখতে বিভিন্ন ধরনের। তো আমরা যদি যেমন হ্যান্ড রিটেন ফন্টগুলো আমরা কোথায় ইউজ করতে পারি, আমরা ধরেন কোনো উইশিং কোনো পোস্ট ডিজাইন করতেছি, বা কোনো কিডস রিলেটেড, বা কোনো কফি শপ, বা এমন যেখানে একটু হ্যাপি ভাইব থাকে, ওইসব ক্ষেত্রে আমরা হ্যান্ড রিটেন যে আমাদের ফন্টগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি। তাছাড়া যদি আমরা আরেকটি দেখি, এখানে হচ্ছে গথিক ফন্টগুলো আমাদের সেরিফ ফন্টের আন্ডারে পড়ে। যেমন আপনারা যদি দেখেন এগুলো সবগুলোতেই আছে, আমাদের যেই ফিটগুলো থাকার কথা সেগুলো আছে। দেন যদি আমরা মডার্নে যাই, সেক্ষেত্রেও সেম, ডিফারেন্ট স্টাইলের বাট সেম ভাইব দিচ্ছে। তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট সম্পর্কে আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। এখন যদি আমরা নেক্সট টপিকে দিই, মানে ফন্টের আমরা কীভাবে ফন্ট আমাদের ডিজাইনে ইউজ করবো, বা কোন ফন্টগুলো সিলেক্ট করবো আমাদের ডিজাইনের জন্য, এ বিষয়ে যদি বলতে হয়, তো আমরা প্রথমে একটি ওয়েবসাইটের কথা জানবো, এটা হচ্ছে ফন্টজোন। এখান থেকে আপনারা বিভিন্ন ফন্টের পেয়ার সিলেক্ট করতে পারেন। কারণ আমি যদি এখানে জেনারেট অপশনে আসি, এখান থেকে আপনারা চাইলে প্রথমে এখানে যেই 3 ডট রয়েছে এগুলো থেকে আপনারা আপনাদের সাইজ কাস্টমাইজ করতে পারবেন। দেন যদি আপনারা এখান থেকে জেনারেট ক্লিক করেন, এখানে র্যান্ডম ফন্ট জেনারেট হবে। যেমন এখানে একটি ফন্ট জেনারেট হচ্ছে, অ্যান্ড সাবহেডিংয়ের জন্য একটি, দেন বডি টেক্সটের জন্য একটি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে যদি আপনার কোনো ফন্ট পেয়ার পছন্দ হয়, তাহলে আপনারা সেগুলোকে ইউজ করতে পারেন। অথবা এখানে যেহেতু 3টি ফন্ট ইউজ হচ্ছে, 3টি ফন্ট ইউজ না করে আপনারা চাইলে একটি ফন্টেরই বিভিন্ন ভেরিয়েশন ইউজ করে আপনারা আপনাদের প্রজেক্টে ডিজাইনে ইউজ করতে পারেন। আমি যদি এটি আর একটু বেটার হয়ে জানতে চাই, যদি আমরা চ্যাটজিপিটিতে যাই, চ্যাটজিপিটিতে গিয়ে আমরা আমাদের প্রজেক্টটা যদি ডিসক্রাইব করি, তাহলে সে আমাদেরকে ফন্ট চুজিংয়ে হেল্প করতে পারে। যেমন যদি আমি দেখাই, কারণ আমি চাচ্ছি যে একটি পোস্টার ডিজাইন করবো টেক রিলেটেড, আমি ওকে একটি প্রম্পট দিই। আমি এটা প্রম্পট দিলাম, যেন আমি বলে দিলাম যে আমাদের একটি পোস্টার ডিজাইন করবো টেক প্রোডাক্টের উপরে, আমার ফন্ট কম্বিনেশন দাও, বাট ফন্টগুলো ফ্রি হইতে হবে। আমি আমাদের পোস্টারটারে ফিউচারিস্টিক ভাইব দেবো, বাট ক্লিন লুকিং থাকতে হবে। তো আমারে 5টা ফন্ট কম্বিনেশন দিল, যেমন XO2 রেলওয়ে, সরি অরবিটন প্লাস রেলওয়ে, দেন XO2 প্লাস ওপেন সেন্স। দেন আমরা কোনটাকে কোথায় ইউজ করতে পারি সেও বলে দিল। যেমন প্রথম কম্বিনেশনে যদি দেখি, অরবিট্রনরা আমরা হেডলাইনে, অ্যান্ড রেলওয়েকে আমরা বডি টেক্সট হিসেবে ইউজ করতে পারবো। তো এইভাবে চাইলে আমরা আমাদের ডিজাইনে পোস্টগুলো ডিজাইন করার সময়, বা পোস্টার অ্যান্ড ব্যানার এনিথিং আমরা যখন ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি থেকেও হেল্প, যদি আমাদের কখনো ফন্ট সিলেক্ট করতে সমস্যা হয়, তখন আমরা চ্যাটজিপিটি থেকে চাইলে ফন্টের জন্য সাজেশন নিতে পারি যে আমরা কী টাইপের ফন্ট ইউজ করতে পারি। দেন আমাদের যদি আমরা ডিজাইন করলাম আমরা একটা ফন্ট নিয়ে, তো তারপরে যদি দেখি সে আমাদের বলে দিচ্ছে আমরা যেটা কোথায় পেতে পারি। যেমন বলে দিচ্ছে অল ফন্টস আর অ্যাভেলেবেল অন গুগল ফন্টস হচ্ছে অন্যতম একটা ফ্রি ফন্ট ওয়েবসাইট, সেখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ফ্রি ফন্ট ইউজ করতে পারেন। তো আশা করি আপনাদের ফন্ট সিলেক্টে অনেকটাই হেল্প হবে ভিডিওর মাধ্যমে। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।